Hello friends, welcome back to my channel Smart English Learning Center. You learn English easy with me in Bengali. I hope you are all fit and fine and practicing grammar every single day. আমি আশা করছি তোমরা প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো এবং প্রত্যেকদিন তোমরা গ্রামার, ইংরেজি সমস্ত কিছু প্র্যাকটিস করছো। কিন্তু গত 3 সপ্তাহ 3 উইক আমি খুবই অসুস্থ ছিলাম, যার কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি। টোটালি পুরো ভিডিও অফ ছিল। তারপরে এই ফার্স্ট ভিডিও চলে এলাম। অবশ্যই তোমরা দেখতে থাকো। আজকের আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে আমি শেয়ার করব। তো যারা আগের ভিডিওগুলো দেখেছো বা এখন দেখোনি, তোমরা অবশ্যই ভিডিওগুলো আবার একবার করে দেখে নেবে, যাতে ভিডিওগুলো খুবই সুবিধা হবে। তবে আজকের টপিকে আমি যেটা আলোচনা করব, এবারের সেশানে 2022 থেকে 23 অর্থাৎ যারা এইচএস ব্যাচ অর্থাৎ যে ভাইরা যে ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক দেবে, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। আজকে তাদের কাছে আমি তাদের রাইটিং স্কিলের সবথেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা প্রেসিস রাইটিং নিয়ে আমি তোমাদের কাছে ডিসকাস করব। কত সুবিধা হবে দেখো যে প্রেসিস রাইটিংটা কিভাবে আলোচনা করব। সো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। ইউ আর গোয়িং টু হ্যাভ এ লট অফ ইনফরমেশন ফ্রম দিস ভিডিও। ওকে, লেটস স্টার্ট। প্রেসিস রাইটিং, হোয়াট ইজ প্রেসি, হাউ টু রাইট এ গুড প্রেসি কি, কিভাবে প্রেসি লিখবো, প্রেসির নিয়ম কি, সমস্ত কিছু ডাউট আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। অবশ্যই তোমরা আমাকে আমার ভিডিওগুলো দেখতে থাকো। ওকে, লেটস স্টার্ট। হোয়াট ইজ প্রেসি? প্রেসি মিন সারমর্ম বা সারসংক্ষেপ। আমরা জানি যে প্রেসি মিনস সারসংক্ষেপ। সারসংক্ষেপ বলতে একটা বড় প্যাসেজ থাকবে। আমরা বাংলাতে যেগুলো ভাবার্থ ভাব সম্প্রসারণ করেছিলাম সেভাবেই প্রেসিটা হচ্ছে ঠিক সেরকম, যে আমাদেরকে ভাব সম্প্রসারণ নয়, ভাবার্থ করতে হবে। একটা বড় প্যাসেজ আছে, তাকে আমরা জিস্ট করব অর্থাৎ সারমর্ম হিসেবে ব্যবহার করব। সেটা কীরকম? প্রেসি। তাহলে কি বলবো না, প্রেসি রাইটিং ইজ আ সামারি। ওকে, প্রেসি রাইটিং ইজ আ সামারি। আচ্ছা, আবার এক কথা বলতে গেলে প্রেসি রাইটিং ইজ আ জিস্ট অফ এনি প্যাসেজ। প্রেসি রাইটিং ইজ এ জিস্ট অফ এনি প্যাসেজ। প্রেসি রাইটিং হলো যে কোনো প্যাসেজের একটা জিস্ট, মানে সংক্ষেপ, সারসংক্ষেপ। ওকে, আর প্রেসি রাইটিং শুড মেনশন কি করবে উচিত না, মেনশন করা উচিত যে তার যে মেন প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজ অনুযায়ী সেই প্যাসেজটা আমাদের তৈরি করতে হবে। এবং তৈরি করার পরে যে এটা পড়বে অর্থাৎ হু উইল রিড দ্য প্যাসেজ টু সে যেন বুঝতে পারে যে অরিজিনাল প্যাসেজের আইডিয়াটা। অর্থাৎ আমরা যে পেসিটা তৈরি করব, সেই পেসির মাধ্যমে যদি কোনো বক্তা সেটাকে পড়ে, কোনো স্যার সেটাকে যদি রিডিং করে, তাহলে যেন স্যার বুঝতে পারে যে সেন্ট্রাল আইডিয়াটা কি আছে, ওই বড় যে প্যাসেজটা, ওই তার সেন্ট্রাল আইডিয়াটা আমাদের পেসির মধ্যে ঢোকাতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে অতএব যদি একটা গুড প্রেসি করতে হয়, তার নিয়ম আমি বলবো। তার আগে কি, যাদের একটু ভালো নলেজ থাকতে হবে, অর্থাৎ শব্দ ভাণ্ডারগুলো জানা দরকার, যে আমরা এত বড় একটা প্যাসেজকে যখন ছোট করে লিখবো, নিশ্চয়ই আমাদের কিছু না কিছু জানতে হবে। এবং যাদের খুবই অসুবিধা হয় প্রেসি রাইটিং শিখতে, আমি তাদেরকেও বলছি আজকের এই ভিডিওর মাধ্যমে তাদেরকে আমি ক্লিয়ার করব যে কীভাবে প্রেসি করতে হয় উইথাউট এনি কনসেপ্ট। কোনো কনসেপ্ট আগে থেকে কোনো জানা দরকার নেই। আমি সেটাও ভিডিও আমি তোমাদের কাছে দেখাবো। দেখো, প্রেসি রাইটিংটা কি বোঝা গেল, যে সার সংক্ষেপ একটা করতে হবে। এবারে আমরা চলে যাচ্ছি ফর্মুলাতে, যে আমাদের প্রেসি রাইটিং করতে গেলে আমাদের নিয়ম কিছু আমাদের শিখতে হবে, সেগুলো আমরা জানবো। দেখো, প্রেসি রাইটিং তাহলে সারসংক্ষেপ। 1 নম্বরে যদি আমরা ডিসকাস করি যে প্রেসি রাইটিং, প্রথমে আমাদের কী করতে হবে না, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। ওকে, প্রথমে আমাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে, সে যত বড়ই হোক না কেন, যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটাকে আমাদের গুরুত্ব সহকারে, যত্ন সহকারে পড়তে হবে। কিন্তু বারে বার কি করব, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এগেন অ্যান্ড এগেন। অর্থাৎ পরীক্ষায় তো সবসময় বারবার পড়া যাবে না, এগেন অ্যান্ড এগেন। অর্থাৎ তুমি একবার দুবার পড়ে সেটাকে তোমাকে সংক্ষেপে হলেও কিছু একটু ধরতে হবে, কি বোঝাতে চাইছে। ঠিক আছে, এবারে প্যাসেজটা পড়া হয়ে গেল। 2 নম্বরে আমরা যেটা বলতে চাইছি, যে প্রেসিটা লিখবো, সেই প্রেসিতে অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে দ্য প্রেসি মাস্ট বি 1/3। কি হতে হবে না, একটা প্রেসি হতে হলে তাকে 1/3 রাখতে হবে। ধরো
আমার প্যাসেজটা অনেক বড়, কত না অনেক খুব বড় দেওয়া একটা প্যাসেজ দেওয়া আছে। সাপোজ আমি বললাম 100 ওয়ার্ডের মধ্যে সেই প্যাসেজটা দেওয়া আছে, তাহলে তাকে যদি আমরা 1/3 করি, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ 1/3 করতে হবে। তাহলে সেই প্যাসেজটা তোমাকে ধরে নিতে হবে যে কতটা করলে আমাকে সেটা 1/3 বোঝাচ্ছে। তাহলে সেইভাবে আমাকে প্রত্যেকটা প্রেসিতে 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ করে আমাকে সারসংক্ষেপ করতে হবে। ওকে, বোঝাতে পারলাম? এবার দেখো 3 নম্বরে চলে যাচ্ছি। 3 নম্বরে যেটা আমরা করব কি না, এখানে আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, আমাদের নিজস্ব কোনো কমেন্ট করব না। ডু নট ইয়োর কমেন্ট, ডু নট ইয়োর কমেন্ট, তোমার কমেন্ট করবে না তুমি। আমার মতে, আমার ভালো লাগছে, আমি এটা বলবো, এটা নয় কিন্তু। আর কি করতে হবে? 4 নম্বরে আমি তোমাদের আর কি বলি, এগুলো কি বলা যায় না, এগুলোকে এই পয়েন্টগুলোকে মনে রাখতে পারো বা এইগুলোকে নিয়মেই ধরা যায় যে এগুলোই নিয়ম। ঠিক আছে, আচ্ছা, ওকে। এবারে দেখো কি করতে হবে না, তার নিজের মতামত দেওয়া যাবে না, গুরুত্ব প্যাসেজটাকে পড়তে হবে। আর কি মাস্ট বি 1/3। ওকে, একটু আর কি করতে হবে দেখো, যে ডু নট ইয়োর কমেন্ট, তোমার মতামত দেওয়া যাবে না। আর কি করব এরপরে, আমাদের একটা কি করতে হবে না, টাইটেল দিতে হবে। প্যাসেজটা পড়ে আমরা কি বুঝতে পারলাম সেইটা থেকে আমাদের একটা যথাযথ টাইটেল সেটা, এবং গিভ শর্ট হতে হবে না, গিভ শর্ট অ্যান্ড সুইটেবল টাইটেল দিতে হবে। সুইটেবল টাইটেল অর্থাৎ শিরোনাম, অর্থাৎ প্রত্যেকটা প্যাসেজের আমরা একটা প্রেসির শিরোনাম আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, গিভ শর্ট অ্যান্ড সুইটেবল টাইটেল, শিরোনাম দিতে হবে। ওকে, 5 নম্বরে যাচ্ছি। 5 নম্বরে কি, লাস্ট আমাদের কি করতে হবে, প্রেসি লেখা শেষ হয়ে গেলে কাউন্ট দ্য ওয়ার্ডস, কতগুলো শব্দ আমরা লিখলাম সেই প্রেসিটা তোমরা কি করতে হবে না, কাউন্ট করতে হবে কতগুলো শব্দ। কাউন্ট দ্য ওয়ার্ডস and write down at the end in bracket, অর্থাৎ প্রেসি যখন লেখা শেষ হয়ে যাবে আমাকে কতগুলো, আমি ধরো এটা লিখলাম প্রেসি, আমার হয়েছে কত 70 শব্দ, অর্থাৎ শেষে আমাকে কি করতে হবে, ব্র্যাকেট দিয়ে লিখে দেবো 70 অর্থাৎ 70 ওয়ার্ডস আমাদের প্রেসিটা তৈরি করতে হবে। ঠিক আছে, এটা কি বলবো না, এগুলো আমাদের পয়েন্ট একটা মনে রাখতে হবে, এইগুলো পয়েন্ট টু রিমেম্বার। ঠিক আছে, এই নিয়ম এইগুলোকে আমাদের মনে রাখতে হবে। এদিকে প্যাসেজটা কেয়ারফুলি ভাবে পড়বো, যত্ন সহকারে পড়বো। আর কি, দ্য প্রেসি মাস্ট বি 1/3, এটা কিন্তু সব থেকে ভাইটাল জিনিস। দ্য প্রেসি মাস্ট বি 1/3, প্রেসিটা অবশ্যই 1/3 হবে। ডু নট ইয়োর কমেন্ট, তোমার কমেন্ট হবে না। গিভ শর্ট অ্যান্ড সুইটেবল টাইটেল, ছোট একটা যথাযথ একটা সুইটেবল টাইটেল দিতে হবে। লাস্ট কি করতে বলেছি, কাউন্ট দ্য ওয়ার্ডস, লেখা শেষ হয়ে গেলে কতগুলো শব্দ আছে সেগুলোকে যোগ করবে, হিসাব করবে, অ্যান্ড রাইট ডাউন অ্যাট দ্য এন্ড অফ দ্য ব্র্যাকেট, এবং শেষে সেটা ব্র্যাকেটের মাধ্যমে তোমাকে স্যারকে বুঝিয়ে দিতে হবে আমি এতগুলো শব্দের মধ্যে প্রেসিডাইটিটা কমপ্লিট করেছি। ওকে, এটা গেল কি, এটা পয়েন্ট টু রিমেম্বার। এবারে যদি আমরা কিভাবে লিখবো, হাউ টু রাইট যদি আমরা কিছু ধরি, এবার আমি সেটা যাচ্ছি কিভাবে লিখবো। দেখো এই জিনিসটা আর একটু বুঝে নাও ভালো করে, এগুলো তো অবশ্যই কিভাবে লিখবো তার মধ্যে এই নিয়মও আছে। এবার কি আমি বলেছি পয়েন্ট টু রিমেম্বার করে, এটা মনে রাখতে হবে। আর যদি বলা হয় হাউ টু রাইট কিভাবে লিখবো, ঠিক দেখো কিভাবে লিখবো বলতে সেরকম কিছু নয়, খুবই সহজ। হাউ টু রাইট না, আমি বারবার বলছি যে প্যাসেজটাকে পড়বো, আবার আমি লিখছি রিড দ্য প্যাসেজ। এবারে রিড দ্য প্যাসেজ, ভালো করে প্যাসেজ পড়বো 1 নম্বর। 2 নম্বরে কি করব, দেখো আন্ডারলাইন করব। কি আন্ডারলাইন করব, আন্ডারলাইন দ্য ইম্পর্টেন্স লাইন অর পয়েন্ট। ওকে, আর কি করব, তাহলে আমি প্যাসেজ পড়ে নিলাম। এবারে এই ধরুন এটা একটা প্যাসেজ, আমি প্যাসেজগুলো ভালো করে পড়ে আমার মনে হলো যে এটার সব থেকে এটা একটা গুরুত্বপূর্ণ একটা লাইন, তাহলে আমি দাগ দিয়ে দেবো, সেটাকে আন্ডারলাইন করে দিলাম। ঠিক আছে,
তাহলে আন্ডারলাইন দ্য ইম্পর্টেন্স লাইন অর পয়েন্টস, তাহলে ওই গুরুত্বপূর্ণ লাইন অথবা পয়েন্টগুলোকে তুমি আন্ডারলাইন করে দাও। ওকে, 3 নম্বরে কি না, 3 নম্বরে হচ্ছে রাইট ডাউন দ্য আন্ডারলাইন পয়েন্টস। কি বললাম? রাইট ডাউন। এবার আমি প্রেসিস যখন লিখবো, শব্দগুলো সব পড়া হয়ে গেল, আমি আন্ডারলাইন করে দিলাম, করে রাইট ডাউন পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো আমি দাগ দিয়েছি প্যাসেজে মেন প্যাসেজে, সেইগুলোকে আমি 1 2 3 4 কারোর 5 এরকম, খুব বেশি নয় 4-5টা এরকম, 3টে 4টে 5টা এর মধ্যে দিয়ে আমি কিন্তু এগুলোকে কি করব, আন্ডারলাইন করেছিলাম যে মেন প্যাসেজ থেকে, সেগুলোকে আমি পয়েন্ট করব। ঠিক আছে, এসেনশিয়াল পয়েন্ট এগুলো বলা হয়, যে প্রয়োজনীয় পয়েন্ট। কেন লিখব? এই পয়েন্টগুলোকে নিয়ে তুমি প্রেসিটা তৈরি করবে, কনসেপ্ট নিয়ে, তোমার ধারণা দিয়ে তুমি তৈরি করবে। তুমি প্যাসেজের অবশ্যই প্যাসেজ থেকে হেল্প নেবে, নিজের কনসেপ্ট থেকে তোমাকে প্রেসিটা তৈরি করতে হবে। ওকে, তাহলে রাইট ডাউন দ্য আন্ডারলাইন পয়েন্টস। এবারে ওই আন্ডারলাইন করেছিলাম যে পয়েন্টগুলোকে, ওগুলোকে আমাদেরকে লিখতে হবে। আর কি, আর আদারওয়াইজ কিছু বেশি কিছু নয়, আমি যেটুকু বলছি এইটুকুটা ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে কি বলা হলো, আমি আবার একবার মনে করে দিই, যে আগে প্রথমে প্যাসেজটা পড়বো, প্যাসেজটা পড়ে তোমার যে মনে হবে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো, সেই লাইনগুলোকে তুমি আন্ডারলাইন করো। আন্ডারলাইন করে দিলাম। এবারে প্রেসিস লেখা শুরু হবে। কীরকম? প্যাসেজের নিচে 1 2 3 4 করে আমি সেই সমস্ত আন্ডারলাইন ইম্পর্টেন্ট লাইনগুলোকে কী করবো, নোট ডাউন করবো, অর্থাৎ 1 2 3 4 করে লিখে ফেললাম। এরপরে কি হবে না, সুইটেবল টাইটেল ওখানে লিখেছিলাম, এখানেও আবার লিখছি। দেখো যে সুইটেবল টাইটেল দাও। এবার টাইটেলটা দিলাম, টাইটেল দিই আমাদের প্রেসিস লেখা শুরু হবে 1/3 হিসেবে, যে এটা বুঝে তুমি যেটা বুঝতে পারলে সেটাই লিখবো, এই পয়েন্টগুলোর উপর নির্ভর করে, যে ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি তুলে নিলে ওখান থেকে নির্ভর করে, অথবা প্যাসেজের হেল্প থেকে নিয়ে তুমি একটা তোমার নিজের মতামতে নিজের ভাষায় যে ওখানে যে আইডিয়াটার কথা বলেছে, সেই আইডিয়াটাকে তুমি প্যাসেজ থেকে হেল্প নিয়ে তৈরি করে ফেলে 1/3 হিসেবে দিয়ে, শেষে কি করলাম বলেছি, কাউন্ট দ্য ওয়ার্ড, শব্দগুলো হিসাব করবে, করে ব্র্যাকেটের মধ্যে আমি সেটাকে বলে দেবো কতগুলো শব্দের মধ্যে লিখেছি। ঠিক আছে, করলে দেখবে তোমাদের কাছে প্রেসিটা খুবই সহজ, একদম সারসংক্ষেপ ভাবো যে কি প্যাসেজটার মধ্যে কি বলতে চাইছে, সেই আইডিয়াটাকে যদি একটু ধরতে পারো, প্রেসি রাইটিং কোনো ব্যাপার নয়। ঠিক আছে, আর যারা হয়তো বলছে যে দাদা আমি একদমই বুঝতেই পারি না যে প্যাসেজগুলো কি বলতে চাইছে, হতেই পারে, কনসেপ্ট সবার একই থাকে না, তাদেরকে আমি বলবো, তাদের জন্য শুধু বলবো, কি বলবো, তোমরা ওই পড়ে একটু ইম্পর্টেন্ট লাইনগুলোকে যেগুলোকে দাগ দিয়েছো, ওই যে পয়েন্ট করলে 1 2 3 4 5 করে, তোমরা ওই প্যাসেজের লাইনগুলোকে যদি তোমরা প্রেসি হিসেবে তৈরি করে আসো, কতগুলো 1/3 হিসেবে মাথায় রাখতে হবে, কিন্তু সেই প্যাসেজের লাইনগুলোকে যদি একটু তুলে দিয়ে আসো, সেই লাইনের মাধ্যমে তোমরা প্রেসিটাকে তৈরি করতে পারবে। ওকে, দেখো ভালো করে আমার কথাগুলোকে মিলিয়ে নাও আর একবার করে, যে আমরা কি শিখলাম আজকের ভিডিও থেকে। বেশি বড় লেন্থি ভিডিও করব না, ছোট ছোট ভিডিও করব। তা যাই হোক, যদি তোমাদের সমস্যা হয় তোমরা আবার আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে জানাবো। তো আজকের এই ভিডিওটা ছিল একটা কমেন্টের, আই থিঙ্ক রিক্তা সেনগুপ্তা বা দাসগুপ্তা এরকম কিছু। তো ওনাকে তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমার মূল্যবান কমেন্টের জন্য। আমি আজকে তোমার জন্য স্পেশালি ভিডিওটা করলাম। যাই হোক, সবার জন্য আজকে যারা 2022 থেকে 23-এ যারা উচ্চ মাধ্যমিক দেবে, তাদের জন্য স্পেশালি এই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই তোমরা দেখতে থাকো। এবং পরের ভিডিওতে আমি একটা প্রেসি নিয়ে তোমাদেরকে এবারে ডিরেক্ট একটা প্যাসেজ নিয়ে প্রেসিটা তৈরি করতে শেখাবো, যে কিভাবে তৈরি হয়। ওকে, থ্যাংক ইউ। অনেকদিন পরে ভিডিও আমি শুরু করেছি, আবার রেগুলার চলবে। অতএব এখনও যারা আমার ভিডিওতে নতুন, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টা বাজিয়ে দাও, যাতে আমার ভিডিওগুলো সরাসরি তোমার কাছে পৌঁছতে পারে এবং তুমিও ভিডিওগুলো দেখতে পারো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকো। ওকে, ধন্যবাদ, শুভরাত্রি।